ওয়াক্তিয়া নামাজ পড়া মানেই শিরক। অর্থাৎ এই ওয়াক্তিয়া নামাজের বিধানটা যারা দিয়েছে তারা হচ্ছে লাওয়াল হাদিসের পণ্ডিত, অর্থাৎ আলেম ওলামা যেটাকে আমরা বলি। আর যে জায়গায় পড়ে সেটা মসজিদটাও অ্যাকচুয়ালি সঠিক মসজিদ নয়, কারণ এই ওয়াক্তিয়া নামাজটা কোরআনে কোথাও লেখা নেই, আর হাদিসেও নির্দিষ্টভাবে বিবরণ দেওয়া নেই ওয়াক্তিয়া নামাজের। টোটাল বিবরণ 5 ওয়াক্ত নামাজ সেটা বিবরণটা কোনো হাদিসের মধ্যে উল্লেখ করা নেই, কিভাবে পড়তে হবে সেটা। এগুলো করেছে আলেম উলামা মাওলানা, যেগুলো মাদ্রাসা থেকে পাস করে বেরিয়ে এসছে তারা। তো এই দেখারে অ্যাকচুয়ালি আল্লাহর থেকে বেশি ভয় খায় এবং মানে সেগুলো খারাপ। আল্লাহর সঙ্গে শরিক করে, এটাও খারাপ। এগুলোকে আল্লাহর সঙ্গে শরিক করছে, আল্লাহর মতো ভালোবাসছে, আল্লাহর থেকে বেশি তো কম নয়। সেই জন্য আল্লাহ 4 নম্বর সূরা নিসাতে 48 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয় আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করবেন না। আল্লাহর সঙ্গে যদি কাউকে শরিক কেউ করে ফেলে সেটাকে আল্লাহ ক্ষমা করবেন না। এটা ছাড়া অন্য সব গুনাহ, অন্য সব যাকে ইচ্ছা মাফ করে দেবেন। এবং যে আল্লাহর সাথে শরিক করলো সে এক মহা অপবাদ আরোপ করলো। 4 নম্বর সূরা নিসা 116 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে নিশ্চয় আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করবেন না, এছাড়া অন্য সব যাকে ইচ্ছা মাফ করবেন। এবং যে ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক করে সে চরমভাবে গুমরাহিতে পতিত হয়। তাহলে কত বড় ভয়ঙ্কর শিরক করাটা। সেজন্য সূরা বাকারার 2 নম্বর সূরার 165 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে মানুষের মধ্যে এমন লোক আছে যারা আল্লাহকে ছাড়া অন্যকে আল্লাহর সমকক্ষ রূপে গ্রহণ করে। এগুলোকে আল্লাহর সমকক্ষভাবে ভালোবাসে, তাদেরকে আল্লাহর মতোই ভালোবাসে এবং আল্লাহর মতোই তাদেরকে মান্য করে। যে মসজিদগুলোতে যায় সেই মসজিদগুলোর কথা বলেছে তওবা সূরার 107 থেকে 8-এর মধ্যে। ঈশ্বর তো প্রত্যেকখানা বিশৃঙ্খলা ও বিশ্বাসীদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে মুনাফেকদের একটি অংশ একটি পৃথক মসজিদ নির্মাণ করেছে। ইতিপূর্বে যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তারা তাদের গোপন ঘাঁটি হিসেবে এই মসজিদ ব্যবহার করতে চায়। ওদের কাছে গেলে ওরা শপথ করে বলবে যে আমরা নেক নিয়তে এই মসজিদ নির্মাণ করেছি, আর এখন আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন যে ওরা মিথ্যাবাদী। অতএব 108 বলছে, অতএব তুমি কখনো নামাজের জন্য সেখানে দাঁড়াবে না। এখানে কারো নাম লেখা নেই নির্দিষ্টভাবে, তুমি বলেছে। আল্লাহ সচেতনের ভিত্তিতে যে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে নামাজের জন্য সেখানেই উপযুক্ত। তুমি শুধু সেখানেই নামাজের জন্য দাঁড়াবে, সেখানে তুমি পরিশুদ্ধ পেয়াসী মানুষদের পাবে। আর ওখানে নামাজ পড়তে গেলে কী হবে, নামাজের স্বর উচ্চ করতে নিষেধ করেছে, অতিরিক্ত জোর তেজালা আওয়াজ করতে নিষেধ করেছে, আর ক্ষীণ আওয়াজ এটাও করতে নিষেধ করেছে, যাতে করে শুনতে বুঝতে অসুবিধা না হয়। সূরা আন-নিসার 43 নম্বর আয়াতে বলছে, হে বিশ্বাসীগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সলাতের নিকটবর্তী হয়ে না যতক্ষণ না তোমরা যা বলো তা বুঝতে পারো। আর ওখানে তো যে কিরাতগুলো পড়ে কিছু ওয়াক্তে দেখা যাচ্ছে যে শুনতেই পাওয়া যায় না, আবার কিছু ওয়াক্তে দেখা যাচ্ছে যে জোরে জোরে বলে। যেমন মাগরিবের 2 রিকাত জোরে পড়লো, 3 রিকাতের বেলায় আসতে পড়লো। জোরের সময় মানে শুনতেই পাওয়া যাবে না, আসরের সময় শুনতে পাওয়া যায় না, ভোরবেলা শুনতে পাওয়া যায়, ঈশার সময় শুনতে পাওয়া যায়। তো এইগুলো কী হচ্ছে, এগুলো সে বলছে বুঝতেই অসুবিধা হয়। কোরআনটা তো বোঝার জন্যে, অন্য কিছু নয়। মানুষ তাহলে কী করে, আল্লাহকে ছেড়ে দিয়ে আলেম ওলামা দেখে আল্লাহর মতো ভালোবাসে এবং তাদেরকে বিশ্বাস করে এবং তারা যেটা বলে সেটাই মেনে চলে যায়। 5 ওয়াক্ত নামাজ, চলো মসজিদের নামাজ পড়তে চলো মসজিদের নামাজ পড়তে যাওয়ার জন্য তারা আহ্বান করে। ওই জন্য 7 নম্বর সূরা আরাফে 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আর যারা আল্লাহর বাণীকে প্রত্যাখ্যান করবে বা নিজেদের মন গড়া কথাকে আল্লাহর কথা বলে প্রচার করে, তাদের চেয়ে বড় সীমালঙ্ঘনকারী আর কে হতে পারে। এই জীবনে ওদের যা পাওয়ার বরাদ্দ অনুসারে ওরা তা পাবে। তারপরেও সময় শেষ হলে
জান ও কবজের জন্য যখন আসবে ফেরেশতারা উপস্থিত হয়ে জিজ্ঞাসা করবে যে আল্লাহ ছাড়া যাদের উপাসনা হিসেবে উপাসনা করতে তারা এখন কোথায়, ওরা তখন বলবে ওরা সব উধাও হয়ে গেছে। এভাবেই ওরা স্বীকার করবে যে ওরা সত্য অস্বীকার করেছিল। 40 নম্বর সূরার মুমিনে 73 থেকে 74 নম্বর আয়াতে বলছে যে এরপর ওদেরকে জিজ্ঞাসা করা হবে যে আল্লাহর শরীক বানিয়ে যাদের উপাসনা করতে তারা আজ কোথায়। ওরা উত্তরে বলবে যে তারা আমাদের কাছে উধাও হয়ে গেছে, তারা আমাদের কাছ থেকে উধাও হয়ে গেছে, অথবা আগে যাদের উপাসনা করতাম বাস্তবে ওদের কোনো অস্তিত্বই ছিল না। তাহলে অস্তিত্ব যখন ছিল না তাদের উপাসনা করার দরকারটা কি? আল্লাহ এইভাবেই সত্য অস্বীকারীদের পথভ্রষ্ট হতে দেন। 41 নম্বর সূরা হামিম সেজদা 47-48 নম্বর আয়াতেও সেই একই কথা। কিয়ামত যখন হবে এটা শুধু আল্লাহই জানেন, যে তার অজ্ঞাতসারে কোনো মুকুল থেকে ফল হয় না, কোনো নারী গর্ভপাতও হয় না, বাস্তবতা প্রসব করে সন্তান প্রসবও করে না। যেদিন আল্লাহ ওদের ডেকে জিজ্ঞাসা করবেন যে আমার কথিত শরীকরা যাদের কাছে শরীক করতে তারা কোথায়, তখন তারা বলবে, জালিমরা বলবে যে আমরা নিবেদন করছি, আমরা কেউ ওর দাবিদার নই। 48 বলছে যে পূর্বে ওরা যাদের ডাকতো তারা উধাও হয়ে যাবে। তাহলে শিরককারীরা বুঝতে পারবে যে ওদের পরিত্রাণের কোনো পথ নেই। সেজন্য 12 নম্বর সূরার ইউসুফ 106 নম্বর আয়াতে বলছে যে তাদের অধিকাংশই আল্লাহর প্রতি বিশ্বাস করে, তবে শিরিক করা অবস্থায়, তার মানে আল্লাহকে শিরিক করা অবস্থায়, যেটা গ্যারুল্লাহরা যেটা 5 ওয়াক্ত নামাজের কথা বলে তাদের ঘাড়েও শরিক করে। এখানে ভালো করে বুঝতে হবে জিনিসটা, যে নিসা 4 নম্বর সূরা নিসা 48-এ এটা বলছে যে নিশ্চয় আল্লাহ তার সাথে শরিক করাটাকে ক্ষমা করবেন না, তারপরেও কেন শরিক করছে। এটা ছাড়া অন্য সব যাকে ইচ্ছা মাফ করে দেবেন, এবং আল্লাহর সাথে শরিক করাটাকে আল্লাহ কোনোদিনই ক্ষমা করতে পারবেন না। 116তেও বলছে নিসায় যে নিশ্চয় আল্লাহর সাথে শরিক করাকে আল্লাহ ক্ষমা করবেন না, এছাড়া অন্য সব যাকে ইচ্ছা মাফ করে দেবেন। তাহলে এখানে বলছে আল্লাহ বলছে যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে সে চরমভাবে গুমরাহির পথে পতিত হবে। এবার বুঝতে হবে আসলে নামাজটা কি। অ্যাকচুয়ালি নামাজ তো না, ওটা ফার্সি ভাষা। নামাজটা হচ্ছে সলা, কোরআনে যেটা লেখা আছে সেটা হচ্ছে সলা, মানে হচ্ছে কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগ। কিসের যোগাযোগ? সেটা আল্লাহর জ্ঞানে, অদৃশ্য জ্ঞানের সঙ্গে মানুষের জ্ঞানের সঙ্গে যোগাযোগ, সেই যোগাযোগটাকে সলা বলা হয়। আর ওই সলাটা দেখা যায় না, চোখে দেখা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। সেজন্য আল্লাহ তাআলা মাউন সূরার মধ্যে যেটা রচনা করেছেন সেটা বুঝুন আগে ভালো করে। সেটা কি বলছে, যে আল্লাহ মাউন সূরার মধ্যে বলছে যে তুমি কি কখনো চিন্তা করেছো যে কোন ধরনের লোকেরা কর্মফল দিবসে অস্বীকার করে, যেটা কর্মফল দিবস সেই দিনটাকে অস্বীকার করবে। এ ধরনের লোকেরা এতিমের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করে, আর অভাবগ্রস্তকে অন্নদানে কোনো আগ্রহ বোধ করে না, বা নিজেরা তো করেই না, আর অন্যকে উৎসাহিত করে না, অর্থাৎ অন্নদান করতে, অভাবগ্রস্তকে অন্নদান করতে নিজেরাও করে না, অপরকে করতে দেয় না। আর দুর্ভোগ সেই নামাজিদের জন্য, এগুলি হচ্ছে দুর্ভোগ, এগুলি হচ্ছে নামাজি প্রকৃত দুর্ভোগ। আর প্রকৃত নামাজি নয় যারা উৎসাহ করে না, তারা প্রকৃত নামাজি নয়। দুর্ভোগ সেই নামাজিদের জন্য যারা সচেতনভাবে নামাজে অমনোযোগী, শুধু লোক দেখানোর জন্য নামাজে সামিল হয়, যারা নিত্য প্রয়োজনীয় ছোটোখাটো সাহায্যে দানেও বিরত থাকে। এসব কুকর্মগুলো না করাই হচ্ছে নামাজ। আর যে কুকর্মগুলো করবে, অন্নদান করবে না, এগুলি হচ্ছে বেনামাজি, অর্থাৎ অভাবগ্রস্তকে অন্নদান করবেও না, অন্যকে উৎসাহ দেবে না, এগুলো হচ্ছে মানে বেনামাজি।
আর নিত্য প্রয়োজনীয় ছোটোখাটো সাহায্য দানে যারা দূরে থাকে, বিরত থাকে, তা হচ্ছে বেনামাজি। অ্যাকচুয়ালি নামাজ হচ্ছে অশ্লীল গড়িত কাজ থেকে মানুষকে দূরে রাখে, কিন্তু ওই নামাজগুলো ওইটা না, ওখানে কী করে দূরে রাখবে? সেখানে কি পাঠ করছে, কোরআনটা হচ্ছে বোঝার জন্য, যে আল্লাহর বিধানটাকে বুঝে এবং সেই অনুযায়ী পৃথিবীতে চলার জন্য মানুষের সঙ্গে। সেই বিধানটা যদি শুনতেই না পায়, বুঝতেই না পারে, শুনতে পেলে বুঝতে পারবে না, অন্য ভাষায় বলছে, বিদেশি ভাষায়, আরবিয়ান ভাষায়, সে বুঝবে কী করে যে এটা বিধান? বুঝতেই যদি না পারে, শুনতেই যদি না পায়, তাহলে সে আল্লাহর বিধান অনুযায়ী চলবে কীভাবে? যেটা মারিদ সূরা 23 নম্বর আয়াতে আছে, যেটা সার্বক্ষণিক নামাজ, যারা তার সার্বক্ষণিক নামাজে কায়েম থাকে, তারাই হচ্ছে প্রকৃত নামাজি। সেই সার্বক্ষণিক নামাজে আল্লাহর বিধান অনুযায়ী চলতে হবে, তবে তো সার্বক্ষণিক নামাজ হবে। সেই বিধানটা যদি শুনতেই না পায়, আর শুনতে পেলেও যদি বুঝতেও না পারে, তাহলে সার্বক্ষণিক নামাজটা করবে কীভাবে? এগুলো এটা যেটা সিরিকি নামাজ, যেটা মাদ্রাসার আলেম মাওলানা যে সিরিকি নামাজ, তাদের পেটে জাহান্নামে আগুন ভরার জন্য যেটাকে মানুষকে আহ্বান করে ডেকে নিয়ে গিয়ে পড়ছে, এগুলো হচ্ছে ফালতু জিনিস। ওই জন্য আল্লাহ সূরা বাকারা 2 নম্বর সূরা 174 নম্বর আয়াতে বলছে যে বিধান, আল্লাহর বিধান, যেটা কিতাবে যে বিধিবিধান আল্লাহ নাজিল করেছেন, যারা সেটাকে গোপন করে এবং টাকা পয়সা নিয়ে বৈষয়িক স্বার্থের বিনিময়ে তা বিসর্জন দেয়, তারা আসলে আগুন ভক্ষণ করে। তাহলে মহাবিচারের দিনে আল্লাহ ওদের সাথে কথা বলবেন না, ওদের অপরাধ ক্ষমাও করবেন না, ওদের জন্য অপেক্ষা করছে কঠিন পীড়াদায়ক শাস্তি। তাহলে এই কঠিন পীড়াদায়ক শাস্তিটা জাহান্নামে, সেটা কাদের জন্য? আলেম মাওলানাদের জন্য। আমাদের আল্লাহর থেকে যদি কেউ ভালোবেসে যদি 5 ওয়াক্তে পাবন্দি হয়ে যায়, শিরিক করে, নামাজ পড়ে, তাহলে তারা ওদের সঙ্গে একসঙ্গেই এই কঠিন পীড়াদায়ক শাস্তির মধ্যে চলে যাবে জাহান্নামে। তাহলে এই আহ্বানকারীরা আলেম মাওলানারা তারা কী করছে? 175 সূরা বাকারায় বলছে যে ওরা সৎপথের বদলে ভ্রান্ত পথ আর ক্ষমা অনুগ্রহের বদলে কঠিন আযাব বেছে নিয়েছে। তাহলে ওই আলেম মাওলানারা কঠিন আযাব, জাহান্নামের কঠিন আযাব বেছে নিয়েছে। এগুলো ভয় খেতে হবে, এগুলো জানতে হবে, বুঝতে হবে। আল্লাহর থেকে বেশি ভালোবাসলে হবে না শুধু, আর বেশি বিশ্বাস করা যাবে না। তাহলে জাহান্নামের আগুনে পুড়তে ওদের কতই না আগ্রহ, তাহলে ওরা কতই না আগ্রহে ওইগুলোকে ডেকে নিয়ে গিয়ে চল নামাজ পড়তে যাবে, আমাদের পেটে আগুন ভরবো। ওই জন্যে আল্লাহ বলছে, আল্লাহ 176 যে আল্লাহ সত্য বিধান সহ কিতাব নাজিল করেছেন, কিন্তু ওরা নিজেদের চিন্তা ভাবনা ও খেয়াল ও স্রষ্টার বিধানের ওপরে স্থান দিয়েছেন। যে আল্লাহ সত্য বিধান সহ কিতাব নাজিল করেছেন, সত্য বিধান সহ কিতাব নাজিল করেছেন, কিন্তু ওরা নিজেদেরই চিন্তাভাবনা ও খেয়াল খুশিগুলোকে স্রষ্টার বিধান হিসেবে, অর্থাৎ আল্লাহর বিধানের ওপরে স্থান দিয়ে বসে আছে। আল্লাহর ওদের যে নিজেদের চিন্তাভাবনা, যে আমরা পেটে আগুন ভরবো, কী করে আগুন ভরবো, কী করে নামাজ পড়ি, তারপরে সবিনা খতম করে বিভিন্ন রকমে কী করে আগুন ভরবো, সেই আল্লাহর যে সত্য বিধানটাকে কিতাবে নাজিল করেছেন, কিন্তু ওরা নিজেদের চিন্তাভাবনা ও খেয়াল খুশি স্রষ্টার বিধানের উপরে স্থান দিয়েছেন। তাই ওরা সত্য থেকে দূরে বিভ্রান্তির অতল গহরে ডুবে গেছে। সেই জন্যই বাকারা 177 বলছে, পূর্ব পশ্চিম দিকে হওয়ার মধ্যে কোনো পূর্ণ নেই, পূর্ণ রয়েছে আল্লাহর আখিরাতে ফেরেশতা সকল কিতাবের নবীদের ওপর বিশ্বাস, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আত্মীয় স্বজন, ইতিম, মিসকিন, অসহায়, মুসাফির আর সাহায্য প্রার্থীকে সাহায্য এবং দাস মুক্তির জন্য অর্থদান, নামাজ কায়েম করো আর নিজেকে পবিত্র হয়ে। এই কাজগুলো যারা করবে তারাই হচ্ছে প্রকৃত সত্য অনুসারী, আর আল্লাহ হচ্ছেন সচেতন। আমি আমার ভিডিও প্রায় শেষ করতে চলেছি। কোরআনটাকে বুঝুন। কোরআন হচ্ছে আহসানুল হাদিস, যেটা আল্লাহ কোরআনের মধ্যে যে হাদিস রচনা করেছেন সেটা হচ্ছে আহসানুল হাদিস, আর মানুষ যেটা নিজে ইচ্ছায়, যেটা ইবলিসরা, শয়তানরা যেটাকে রচনা করেছে, সেটা হচ্ছে লাওয়াল হাদিস। লাওয়াল হাদিসগুলোকে মানতে নিষেধ করেছে, ওটা মানলে কী হবে? জাহান্নামে যাবে। আহসানুল হাদিসটাকে মানলে জান্নাতে যাবে। অ্যাকচুয়ালি আহসানুল হাদিসের ওপর চলার জন্য আমি আমার কামনা করি যে প্রত্যেকটা মানুষ, কোরআনটা হচ্ছে ইয়া আইয়ুহান নাস, সমগ্র মানব জাতির জন্য, সবাই যেন আহসানুল হাদিসের ওপরই চলে। কারণ এই কোরআনের মধ্যে কিছু লিখতে বাকি রাখিনি, সব কিছু স্পষ্টভাবে লিখেছে। অনেক জায়গায়, বহু রকমভাবে লেখা আছে।
তারপরে অন্যদিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি কেউ ভাবে যে কী লিখতে বাকি রেখেছে সেটা জিজ্ঞেস করবেন, আমি অবশ্যই তাকে উত্তর বলে জানাবো। আল্লাহ হাফিজ।